রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধু, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কী করলাম, আগে বাসি বাসনটাকে বের করে দিলাম। আগের দিনে কিন্তু এঁটো বাসন আমি কিন্তু রাতে মেজে রাখিনি। আর কারণটা কি বলতো, এতটাই ঠান্ডা, রাত্রে কিন্তু মাজতে পারলাম না। তো যার কারণে একেবারে সকালবেলা কিন্তু এঁটো বাসনটা বের করে দিয়ে লাতাটা দিতে বসে পড়লাম। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে এখন থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। সকাল 6টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত কিভাবে আমি কিন্তু গুছিয়ে করি, তো সেটা আজকে ডেলি রুটিনে তোমাদের সামনে তুলে ধরব। রুটিন বা টাইম মেপে কিন্তু যেভাবে কাজ করি না কেন, আমাদের কিন্তু মাথাতে চলেই আসে। আর এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারই কিন্তু একের পর এক কাজ গুছিয়ে গাছিয়ে করে নিতে পছন্দ করি বা করেও থাকি। ওইদিকে আবার রান্নাঘরটাকে বেশ সুন্দর করে ঝাঁট দিয়ে আর লাতা দিয়ে চলে এলাম এই যে গ্যাসটাকে মুছে নেওয়ার জন্য। আর গ্যাসটা কিন্তু পরিষ্কারই ছিল, খুব একটা নোংরা হচ্ছিল না। মানে আগের দিনে রাত্রে না আমি গ্যাসে রান্না করিনি, তো যার কারণে কিন্তু গ্যাসটা খুব একটা নোংরা ছিল না। হালকা করে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। আর ওইদিকে দেখো বাসনটা কিন্তু এখন মেজে নিচ্ছি, কারণ বাসনটা কিন্তু আমি জলে ডুবিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু বাসনটা মাজতে চলে এসেছি। তো আমার আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা কমেন্ট করেছে তাদের নামগুলো একটু নিয়ে নিই। এই যে সুপ্রিয়া দিদিভাই, সুনিতা বনু এবং সোমা দিদিভাই, আর আছে দেবা, আর আছে সুস্মিতা বনু। তো তোমাদেরকে সকলকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে পাশে থেকে কমেন্ট করার জন্য। আরও একবার তোমাদের প্রতি থাকলো আমার ভালোবাসা। তো চলো বন্ধুরা, ওইদিকে চান টান করে একেবারে ঠাকুরকে জল টল দিয়ে চলে এসেছি একটু চা খেতে। আর চাটা কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর চাটা বানিয়ে নিয়ে কিন্তু দেখো সবজিটা কাটতে বসে পড়েছি। আর কিন্তু বেশি দেরি করলাম না। মানে কি বলতো, ওই যে যেহেতু একটার পর একটা কাজ লেগেই আছে, তো যার কারণে এখন দেখো সবজিটা কিন্তু আমি কিন্তু কাটতে বসে পড়েছি। আজকের ভিডিওতে যে সকল বন্ধুরা আমার নতুন অতিথি, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওর মধ্যে অপচয় করার জন্য। তো চলো, নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও, আর পারলে একটা শেয়ারও করতে পারো আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধু যারা, তাদেরকে তো আর কোনো কথাই বলার নেই। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমি সবজিটা কেটে নিয়ে চলে যাব কিন্তু একেবারে রান্নাঘরে। আর সব কিছুটা ধোয়া মোছা করে একেবারে ধুয়ে নিয়ে পুকুর পাড়ে ধুয়ে নিয়ে কিন্তু চলে যাব রান্নাঘরে। আর হ্যাঁ বন্ধুরা, কয়েকদিন ধরে না তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো মানে লঙ্কা এনেছিল। আসলে কি বলতো, ওই যে বড়ি দেওয়া সিজন চলছে, তো তাই যার কারণে অনেকটা লঙ্কা এনেছিল। আর লঙ্কার বোখাগুলো কিন্তু ছাড়ানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম লঙ্কার বোঠাগুলো একটু ছাড়িয়ে রেখি, তো নষ্ট না হয়ে যাওয়ার ভয় আর কি, মানে বোঠা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে এই বুদ্ধি করে কিন্তু আমি এই কাজটা করে নিলাম। আর ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু রান্নাবান্নাটা প্রায় শেষের পথে। ওইদিকে কিন্তু রান্নাটা করে নিও। ওই যে তাক একটা আছে না হাঁড়ি রাখার জন্য, ওই তাকটা ধুয়ে নিয়েও এখন রেখে দিচ্ছি। ভাতের হাঁড়িটা কিন্তু হয়ে গেছে। ভাতের হাঁড়িটা হয়ে গেছে, আমি ওই তাকটাই করে ভাতের হাঁড়িটা রেখে দিলাম। চলো ফাইনালি আজকে কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। ওই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখামাখা তরকারি করেছিলাম, আর করেছি আলু ভাজা, আর দেখো বেগুন ভাজা করেছি। তো এইদিকে কিন্তু রান্নাবান্নাটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়বো একেবারে ডিউটির পথে। তো চল ঝটপট করে খাওয়া দাওয়াটা করি, আর বেশি দেরি করা যাবে না, অনেকটা বেলা হয়ে গিয়েছে। মানে বলতে পারো রান্নাবান্না করেও নিয়েছি, 11টা প্রায় বেজে গিয়েছে। একেবারে চলে আসছি তোমাদের সামনে। ওইদিকে কাজবারটা সেরে চলে এসেছি একেবারে একটু রাধামণিতে। আর রাধামণিতে চলে এসেছি একটাই কারণ, আর সেই কারণটা কিন্তু তোমাদের বলছি। আর জানো কয়েকদিন ধরে না আমার একটা
মানে স্বপ্নের জিনিস নেওয়ার খুবই ইচ্ছে। আর তো দেখি কতটা আমি সাকসেসফুল করতে পারি। তো যদি আমি কিনে নিতে পারি তাহলে তোমাদের সামনে পরের ভিডিওতে শেয়ার করছি। তো যার কারণে কিন্তু একটু চলে এসেছিলাম ব্যাংকে। আর ওই ব্যাংক থেকে কিন্তু একতে দেখো আর দু সাইডের দিকে না কত জামা কাপড় ঝুলছে। আর যেন মনে হচ্ছে একটা নিয়ে নিই, এটা নিই, ওটা নিই, ওটা নিই, সেটা নিই। তো যাই হোক, মানে বেশি দেখলে না ভাবা চাকাও খেয়ে যায়। আর দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, নেওয়ার থেকে না দেখতে আমার খুবই ভালো লাগে। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমার সঙ্গে এসেছিলো, ও কিন্তু বেশ বকাবকি করছিল। ওই যে জিনিসপত্রগুলো দেখছিলাম বলে না একটু পছন্দ করছিল না। তো বন্ধুরা, আমাদের রাধামণির বাজারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু এধার ওধার দুধারেই কিন্তু বেশ মেলার মতো কিন্তু জামা কাপড় বসে। তো আমরা কিন্তু কখনো এই জামা কাপড় এখান থেকে নিতে পছন্দ করি না, আর বলতে পারো আমরা কিন্তু নেই না। আমরা কিন্তু আমাদের জানাশোনা দোকান থেকেই কিন্তু জামা কাপড় কিনে থাকি। তো বন্ধুরা, স্বপ্নের জিনিসটা যদি আমি নিতে পারি তাহলে তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আর কি স্বপ্নের জিনিস হতে চলেছে তো তোমরা আমার পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে পাবে। এখন কিন্তু কাজপাটটা সেরে আমি কিন্তু বাড়ি ফেরার পথে বসে পড়েছি। এই যে টোটোতে বসে পড়েছি, আর টোটোতে করে কিন্তু আমার বাড়ি যাচ্ছি। আর বাড়িটা ফিরে এসে লেগে পড়লাম একেবারে ঘরের কাজে। আর দেরি করলাম না, একেবারে কিন্তু বিকেল হয়ে গিয়েছে। আর বিকেলে দেখো ঘর দুয়ারটা ঝাঁট দিতে শুরু করে দিয়েছি। আর ঝটাপট করে কিন্তু আমি কিন্তু কাজকর্মটা সেরে নিচ্ছি। আর এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 4:30টার মতো। তো 4:30টার সময় কিন্তু আমি কিন্তু এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে কিন্তু আর তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে ফেলবো, কারণ একটু চলে যাব বাজারে। আর বাজারে গিয়ে কিন্তু কিছু জিনিস কেনাকাটার আছে, আর ওই কেনাকাটা করার জন্য কিন্তু একটু বেরিয়ে পড়বো। আসলে আসার সময় না দোকানপত্রগুলো খুলে ছিল না, তো যার কারণে কিন্তু আবার ডবল করে কিন্তু আমাকে দোকানে কিন্তু চলে যেতে হবে। তো কী কেনাকাটা করলাম আজকে দিনে তো তোমরা কিন্তু পরবর্তী ভিডিওটা দেখতে পাবে। আজকে কিন্তু দেখালাম না কী কিনে আনলাম। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যদি দেখতে চাও, কিন্তু আমি পরবর্তী ভিডিওর মধ্যে তো তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো কী কী কিনে আনলাম। ওইদিকে জানো তো ডাল ভিজিয়েছি, ওই যে 500 গ্রামের মতো বিউলির ডাল বড়ি দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। আর ওইদিকে দেখো কলে জল দিয়ে ধুয়ে রেখে আমি কিন্তু আবারও কিন্তু জল দিয়ে হাঁড়িতে করে রেখে দিচ্ছি। আর রাতের বেলা একেবারেই বাটা হবে, এখন তো হবে না। তো চলো, এখন কিন্তু রাতের খাবারের জন্য ফিরে এলাম। আর রাতে কিন্তু করে নিলাম রুটি। রাত না, এখন বাজে কিন্তু 5টা, প্রায় 5টা বেজে গিয়েছে। তো এখন ঝটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, ওই যে বলেছিলাম আমাকে একটু বাজারে বের হতে হবে। তো যার কারণে তাড়াতাড়ি করে কিন্তু মানে যাব বলে না রুটি বানিয়ে নিলাম। আর আজকে রুটির সঙ্গে কিছু করব না, ওই যে সকালে একটু ফুলকপির তরকারি আছে, ওটা দিয়েই তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে যাবে। আর আমার তো গুড় এবং দুধ দুটোই আছে। আর ওইদিকে কিন্তু আমি রান্নাটা করছিলাম, আর অপোজিটে কিন্তু আমার একজন ননদ, আরেকজন ভাসুরের মেয়ে, আরেকজন দিদি, সবাই মিলে কিন্তু বসে বসে বা অনেক কেউ বসেছিল, কেউ বা দাঁড়িয়েছিল, গল্প করছিল। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজবাজগুলো গুছিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু আমার কিন্তু সময়টা চলেও যায়। কেউ না কেউ ক্যামেরার সামনে না আসতে চাইলেও আমার ব্যাক ক্যামেরার পিছনে কিন্তু অনেকেই থাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, এখানেই আমি সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমায় সাপোর্ট করো। রাধে রাধে।